ক্লাস 8-এর গতকাল বলেছিলাম যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে। আজ কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় সম্পর্কে জেনে নাও। কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় কাকে বলে? উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় বলে। এই হচ্ছে ধরো নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর এই নিরক্ষরেখার এই নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোল অর্ধ। তাহলে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় হচ্ছে 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি অক্ষরেখা, এই সোজা করে যে রেখাগুলো আছে সেগুলো হচ্ছে অক্ষরেখা, এর মাঝে যে চাপ বলয় থাকে তাকে বলা হয় কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়। এবার মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় কাকে বলে? দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে মকরীয় উচ্চচাপ বলয় বলে। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি যে অক্ষরেখাগুলো, এই অক্ষরেখার মাঝেই যে চাপ বলয় থাকে তাকে মকরীয় উচ্চচাপ বলয় বলে। আবার বলছি, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এই যে লাইনগুলো টানা হচ্ছে এগুলোকে বলা হয় অক্ষাংশ। তাহলে এই অক্ষাংশের মাঝে যে চাপ বলয় থাকে তাকে বলা হয় মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়। এবার সৃষ্টি, পৃথিবী আবর্তন গতি কম, এখানে নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেশি, তাই এই অঞ্চলে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলে ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলে আবর্তন গতি কম। 2. নিরক্ষীয় অঞ্চলে বিক্ষিপ্ত বায়ু শীতল ও ভারী হয়ে নেমে আসে। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ুটা কী হয়, উপর দিয়ে উঠে গিয়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি অঞ্চলে শীতল হয়ে নেমে আসে, দিয়ে এই কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলে সৃষ্টি হয়েছে। 3. মেরু অঞ্চলে শীতল বায়ুর আগমন ও উচ্চ চাপ সৃষ্টি হয়। তাহলে এখানে রয়েছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে কী হচ্ছে, উষ্ণ বায়ু ওই 2 মেরু অঞ্চলে সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয়ে এসে শীতল বায়ুটা নামছে। তাহলে মেরু অঞ্চলে শীতল বায়ু আগমন ও উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। তার আবার দেখে নিই। প্রথম হলো কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় কাকে বলে? উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে বলা হয় কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়। দেখো, এইখান থেকে বললাম যে উপরের অংশটাকে উত্তর গোলার্ধ, তাহলে এখানে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মিডিলে যে চাপ বলয় থাকে তাকে বলা হয় কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়। মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে বলা হয় মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়। তাহলে এই দক্ষিণে 25 থেকে 35 এই যে রেখা টানা হয় এগুলো হচ্ছে অক্ষরেখা, এই অক্ষরেখার মিডিলে যে চাপ বলয় থাকে তাকে বলা হয় মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়। সৃষ্টি, পৃথিবীর আবর্তন গতি কম, তাহলে এই অঞ্চলটাতে আবর্তন গতি কম, এই অঞ্চলটাতে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেশি। 2. নিরক্ষীয় অঞ্চলে বিক্ষিপ্ত বায়ু শীতল ও ভারী হয়ে নেমে আসে। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ুটা উপর দিয়ে উঠে গিয়ে কর্কটক্রান্তিতে ভারী হয়ে শীতল হয়ে নেমে আসছে, যেমন ঠিক এইভাবে উপর দিয়ে উঠে ঠিক এইভাবে গিয়ে আবার এই অঞ্চলটা নামছে। তা মকরক্রান্তি তো একইভাবে। মেরু অঞ্চলে শীতল বায়ু আগমন ও উচ্চ চাপ সৃষ্টি হচ্ছে, এখানেও তাই। সুমেরু উচ্চচাপ উত্তরে, সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ থেকে উষ্ণ বায়ু উপর দিয়ে উঠে গিয়ে শীতল হয়ে নেমে আসছে, সুমেরু উচ্চচাপ বলে। ঠিক দক্ষিণেও তাই, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ থেকে উষ্ণ বায়ু উপর দিয়ে উঠে গিয়ে কুমেরু উচ্চচাপ বলে এসে ভারী হয়ে নিচে নেমে আসে, দিয়ে কুমেরু উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে, আর উত্তরে সুমেরু উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। এই হলো আজকের কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় সম্পর্কে ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় সম্পর্কে।